আজকের আরেকটি নতুন ভিডিওতে ডিসকাস করব আজকে নাম্বার সিস্টেম নিয়ে। এটা কমপ্লিট ভিডিও হবে, যতগুলো ইম্পর্টেন্ট থিওরি একটা ভিডিওতে আমরা কভার করব, ঠিক আছে। আর টিচিং স্কলারে আপনি যুক্ত থাকতে পারেন ফর দ্য প্রিমিয়াম কন্টেন্ট, যত সব টাইপের টিচিং এক্সামিনেশনের জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনি জয়েন করবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা টেটের 2025-এর জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। ইম্পর্টেন্ট থিওরি হবে অ্যাকচুয়ালি। এক্সামে যেগুলো এই টপিক থেকে আসে কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ধরনের থাকে, ঠিক আছে। তো আমাদের এই মোটিভ থাকবে যে থিওরিগুলোও যাতে খুব স্ট্যান্ডার্ড থাকে, ওই রকমের ইম্পর্ট্যান্ট প্রিমিয়াম কন্টেন্ট থাকে। তো পাশাপাশি থিওরির পাশাপাশি আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সেই এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউগুলো, ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট হবে, রাইট। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর টিচিং স্কলার প্ল্যাটফর্ম যদি মনে হয় আপনার, ইফ ইউ বিলিভ কি টিচিং স্কলার প্ল্যাটফর্ম আপনার জার্নিতে একটা ডিফারেন্স তৈরি করতে পারে, লার্নিং জার্নিতে, দেন উই ওয়েলকাম ইউ অল টু জয়েন আওয়ার কমিউনিটি অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো স্টার্ট করছি নাম্বার সিস্টেম। ফার্স্ট অফ অল ইনফরমেশন অফ নাম্বার। দেখুন, প্রথমে নাম্বার সিস্টেমের মধ্যে বেসিক যে ইম্পর্টেন্ট সবগুলা কন্টেন্ট থাকবে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আগে নাম্বার সিস্টেমের নাম্বার সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হবে মেনলি। তো ব্রডলি যদি আমি ক্লাসিফাই করি নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি ব্রডলি দুই প্রকার। একটা হচ্ছে রিয়েল নাম্বার হুইচ ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আর, ঠিক। আর একটা হচ্ছে ইম্যাজিনারি নাম্বার, রাইট। ইম্যাজিনারি মানে হচ্ছে রুটের ভিতরে যদি কিছু নেগেটিভ সাইন থাকে, এমন রুটের ভিতরে নেগেটিভ কিছু আছে, তাহলে সেটা আমরা বলি যে এই নাম্বারটা রিয়েল নাম্বার নয়, ইম্যাজিনারি নাম্বার। তো আই এর ভ্যালু হচ্ছে √(-1), সেটা আমরা বলি। যেমন এক্সাম্পল আমি দিয়েছি, যেমন আই রুটের ভিতরে -1 থাকলে সেটা স্মল আই দিয়ে আমরা ডিনোট করি। এটা হচ্ছে ডিনোশন কার, ইম্যাজিনারি নাম্বারের, আই ফর ইম্যাজিনারি নাম্বার, ঠিক। যেমন একটা এক্সাম্পল, রুটের ভিতরে -2, এটা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত নয় কিন্তু, ঠিক আছে। এটাকে আমি রুটের ভিতরে -1 × 2 এমন লিখতে পারি। তো এটাকে আলাদা যদি করি -1 × রুটের ভিতরে আবার 2, তো এই যে সেটা -1, সেটা আমি রুটের ভিতর -1 × রুটের ভিতরে 2, এই যে এটাকে আমি আই হিসাবে লিখতে পারি, সেটা আমরা √2i এমনভাবে লিখতে পারি। তো এগুলো হচ্ছে ইম্যাজিনারি নাম্বার, সেটা আমাদের দেখার দরকার নাই, শুধু বেসিক আইডিয়ার জন্য আমি ইনফরমেশনের জন্য বলে দিলাম, কারণ এটা কন্টেন্টে নাই আমাদের সিলেবাসে। নেক্সট হচ্ছে রিয়েল নাম্বার, যেটা রিয়েল নাম্বার ব্রডলি 2 টাইপস, ঠিক। এখন এটার সম্বন্ধে এটার পুরো বেসিক ক্লিয়ার থাকতে লাগবে। আমি ফটাফট ডিসকাস করে নিচ্ছি, আপনার মনে হতে পারে যে আপনার সবগুলো ক্লিয়ার আছে, এখন দেখবেন যে কতটা ক্লিয়ার আছে নাকি। ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু ইনফরমেশন আমি এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে যেগুলো জিজ্ঞেস করে, এবং এক্সামে তো এমন জিজ্ঞেস করবে না যে এগুলোর মধ্যে কোনটা রিয়েল নাম্বার কোনটা ইন্টিজার, এগুলো জিজ্ঞেস করবে না। এখান থেকেই অনেক ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেটা আমরা দেখব নেক্সট। বিফোর দ্যাট লেট মি এক্সপ্লেইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি অফ ইট, ওকে। তো রিয়েল নাম্বারের মধ্যে যেটা হচ্ছে 2 টাইপস অফ রিয়েল নাম্বার। ফার্স্ট অফ অল, ওয়ান ইজ ইন্টিজার অ্যান্ড সেকেন্ড ইজ ডেসিমাল, ওকে। ইন্টিজারের মধ্যে ন্যাচারাল নাম্বার থাকে, হোল নাম্বার থাকে, অ্যান্ড রেশনাল নাম্বার থাকে। ন্যাচারাল নাম্বার ডিনোটেড বাই N। ন্যাচারাল মানে হচ্ছে যেগুলো কাউন্টিং নাম্বার, কাউন্ট আপনি কি করেন 1 2 3 4 ... .9, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকেই কাউন্ট করেন। আপনি যখন টিচার হয়ে যাবেন তখন আপনার ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে আপনি কীভাবে কাউন্ট করবেন, 1 2 3 4 অ্যান্ড সো অন, এমনভাবে 0 1 2 3 নয়, ঠিক আছে। তো যেটা কাউন্টিং সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্সাম্পল আমি দিয়েছি। হোল নাম্বার হচ্ছে যদি ন্যাচারাল নাম্বারের সাথে 0 ইনক্লুড হয় দেন এটা কমপ্লিট হয়, হোল, দ্যাট ইজ দ্য হোল নাম্বার। তো 0, n, এটা হচ্ছে 0 মানে 0 তো 0 ডিজিট, আর n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারকে আমি বুঝিয়েছি শর্টকাট ফর্মে এমনভাবে লিখে দিলাম আমি, রাইট। তো এখান থেকে একটা এমনও কোয়েশ্চেন আসে যে এখান থেকে যদি আমি একটা প্রপার্টি লিখতে চাই ফ্রম দিস থিং, এই কনসেপ্টটা থেকে, যে এভরি, আপনি এটা ট্রু না কি ফলস সেটা আপনি বলবেন, যে এভরি যদি আমি লিখি এভরি ন্যাচারাল নাম্বার ইজ আ হোল নাম্বার, এটা কি সঠিক হবে? হোল নাম্বার, এটা কি সঠিক হবে? ইয়েস অর নো? এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, দ্য আনসার ইজ ইয়েস। কারণ এই দেখেন হোল নাম্বারের মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার থাকবে, উল্টাটা কিন্তু সঠিক নয়, ঠিক। তো এই যে ইন্টিজারের ভাগের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার হয়ে গেল। নেক্সট হচ্ছে রেশনাল নাম্বার। দেখুন, হুইচ ইজ রেশনাল নাম্বার ডিনোটেড বাই কিউ, ক্যাপিটাল কিউ। রেশনাল নাম্বার হচ্ছে
any number which can be expressed in the form of p by q where q not equals to 0, মানে নিচেরটা জিরো হতে পারবে না। যে কোনো নাম্বারেরই যদি নিচে জিরো থাকে তাহলে সেটা ইনফাইনাইট হয়, উপরে যা কিছু নাম্বার থাকুক না কেন, ঠিক আছে। সেই জন্য আমরা অনেক সময় লিখি যে এই জিনিসটা বলে দিই যে নিচেরটা জিরো হতে পারবে না, কারণ যদি জিরো হয় এটা ভ্যালু আনডিফাইন হবে। ইনফাইনাইট বলতে এখানে আনডিফাইন, ম্যাথমেটিক্যালি আনডিফাইন আর ইনফিনিটি কিন্তু এক নয়। আমরা নর্মালি জেনারেল কেসে নর্মালি বেসিক জিনিস বোঝানোর জন্য আনডিফাইনটাকে এই সিম্বলটা দিয়ে বুঝিয়ে দিই, অ্যাকচুয়ালি কিন্তু এটা সেম না, রাইট। এটা ডেপথ কনসেপশন, এটা ঠিক আছে, এটা পরের কোনো ইস্যু না, কিন্তু এক না, এটা মনে রাখবেন। তো আমরা নর্মালি সিম্বলিক্যালি বুঝিয়ে দিই আনডিফাইন মানে ইনফিনিটি, এমন কিছু। ইনফিনিটি কিন্তু ডিফাইন হতে পারে, রাইট। এটা আমরা পরে দেখব যদি কোনো কিছু লেকচারে আসে স্পেসিফিক্যালি। তো হচ্ছে রেশনাল নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা আপনি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবেন, এনি নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। যেমন আমি একটা এক্সাম্পল যদি নিই, যেমন এক্সাম্পল হচ্ছে কার রেশনাল নাম্বারের এক্সাম্পল নিচ্ছি আমি, ঠিক আছে। যেমন 2কে আমি 2/1 লিখতে পারি, যে কোনো নাম্বার নিচে কিছু নাই মানে 1, ঠিক। তো দেখুন এটা পি আর এটা কিউ ফর্মে লিখতে পেরেছি, পি বাই কিউ ফর্মে, ঠিক। যেমন 5, এটাকে আমি 5/1 লিখতে পারি। 0/1 লিখতে পারি, 0 নিচে কিছু নাই মানে 1ই আছে। তারপর -3, এটাকে আমি -3/1 লিখতে পারি, রাইট। এইসব এক্সাম্পল আমি বলতে পারি এখান থেকে। তো অল দ্য নাম্বারস অ্যাকচুয়ালি দ্যাট মিনস রেশনাল নাম্বারের মধ্যে আমি কি বলতে পারি যে সবগুলো ইন্টিজার অ্যাকচুয়ালি রেশনাল নাম্বারের মধ্যেই আসে, বুঝতে পারছেন কথাটা। সবগুলো ইন্টিজার অ্যাকচুয়ালি সবগুলো ইন্টিজার বলবো না, সবগুলা ন্যাচারাল নাম্বার অ্যান্ড হোল নাম্বার রেশনাল নাম্বারের মধ্যেই আসে কিন্তু, ঠিক আছে। ইট শুড বি ক্লিয়ার টু ইউ অল, ওকে। তো দ্যাট মিন্স এভরি হোল নাম্বার, ইট মিন্স every whole number is a rational number, every natural number is a rational number। এই পয়েন্টগুলো লিখে নেবেন আমি যেটা বলছি, ঠিক আছে। every natural number is a rational number, every whole number is a rational number। উল্টাটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে, উল্টাটা কিন্তু সঠিক হবে না, কারণ সব রেশনাল নাম্বারই ন্যাচারাল নাম্বার, এটা কি সঠিক হবে? সঠিক হবে না, কারণ 0 একটা রেশনাল নাম্বার, 0কে আমি 0/1 লিখতে পারি, কিন্তু এটা ন্যাচারাল নাম্বার নয়, তো সেই জন্য আমরা উল্টাটা সঠিক বলতে পারবো না, ঠিক আছে। তো এই হচ্ছে মেন রেশনাল নাম্বার সম্বন্ধে আইডিয়া দিলাম। ইরেশনাল হচ্ছে যে কোনো নাম্বার যেটাকে আপনি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবেন না, এটা হচ্ছে এটা হচ্ছে ইরেশনাল নাম্বার ডিনোটেড বাই ক্যাপিটাল পি। এটা কিন্তু স্মল পি, ঠিক আছে। স্মল পিকে আমরা এমনভাবে লিখি আর ক্যাপিটাল পিকে এমনভাবে লিখি লেখার সময়, ওকে। তো ইরেশনাল যেমন হচ্ছে এক্সাম্পল যদি আমি বলি ইরেশনাল নাম্বারের, যেটা আপনি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবেন না, সেটা হচ্ছে √2, √3, √5, √7। ইন জেনারেলি আমি বলতে পারি রুটের ভিতরে যে কোনো প্রাইম নাম্বার যদি থাকে, এনি প্রাইম নাম্বার ইন দ্য রুট, দেন এটা কি হবে? ইরেশনাল নাম্বার হবে কিন্তু, ঠিক আছে, ইরেশনাল নাম্বার হবে, মনে রাখতে হবে, ওকে। সো এটা বেসিক জিনিস বললাম কার? ইন্টিজার সম্বন্ধে, বেসিক জিনিস, দ্যাট ইজ অ্যাবাউট ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারকে আমি বলে দিই ক্যাপিটাল আই দিয়ে আমরা ডিনোট করি ইন্টিজারকে, কিছু কিছু বুকে জ্যাড দিয়েও ডিনোট করে, ক্যাপিটাল জ্যাড, এমন জেড দিয়েও ডিনোট করা হয় ইন্টিজারকে, বাট জেনারেলি আই দিয়ে আমরা ডিনোট করি ইন্টিজারকে, ঠিক আছে। কারণ বড় ক্লাসে আমরা জেডকে অ্যাকচুয়ালি অন্য আরেকটা নাম্বার দিয়ে ডিনোট করি, দ্যাটস ওয়াই জেনারেলি আইটা হচ্ছে ইন্টিজার, রাইট। আপনার যে স্ট্যান্ডার্ডের জন্য দিচ্ছেন এক্সাম, এই স্ট্যান্ডার্ডে জেডকেও ইন্টিজার বলতে পারে, কোনো ইস্যু না, ওকে। নাও এখন হচ্ছে তো ইন্টিজার সম্বন্ধে আমরা বেসিক জিনিস দেখে নিলাম কী কী মেন ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ডেসিমাল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডেসিমাল দেখুন, ডেসিমাল মানে হচ্ছে যে কোনো নাম্বার যেটা পয়েন্ট থাকবে বাস। আর এই ডেসিমালটাই অ্যাকচুয়ালি 3 প্রকারের হয়, ঠিক আছে। ডেসিমাল তো 3 টাইপস অফ ডেসিমাল। আমি এটাকে আলাদাভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি, আমি রাফ করে এখানে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আই হোপ এই এক্সাম্পলটা আপনার ক্লিয়ার হয়েছে, এবং এগুলো একটু নোট ডাউন করে নেন পজ করে ভিডিওটা, ঠিক আছে। লেট মি রাফ অল দ্য থিং। এখন ডেসিমালের মধ্যে 3 টাইপস অফ ডেসিমাল, অ্যাকচুয়ালি 3 রকম ডেসিমাল আছে, এখান থেকে আমি এক্সপ্লেন করছি। ডেসিমাল
ডেসিমাল নাম্বার অ্যাকচুয়ালি 3 টাইপস। একটা হচ্ছে কি টার্মিনেটিং, খুব ইম্পর্টেন্ট, শুনবেন ভালোভাবে। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, টার্মিনেটিং মানে হচ্ছে ডেসিমাল নাম্বারের এক্সাম্পল কি বললাম আমি, ডেসিমাল নাম্বারের এক্সাম্পল যেমন 2.5, 1.55, 0.3333 ডট 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 এগুলো হতে পারে। তারপরে 1.41235642 ডট 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 এমন হতে পারে। তো এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বারের মধ্যে, রাইট। এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন 3 রকমের টাইপের ডেসিমাল নাম্বার আপনি দেখবেন। কিভাবে? বিফোর দ্যাট আমি নামগুলো লিখে নিচ্ছি টাইপ অফ ডেসিমাল নাম্বারের। এক তো কি, ফার্স্ট ইজ টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নাম্বার নন টার্মিনেটিং বাট রিপিটিং। নন টার্মিনেটিং মানে হচ্ছে শেষ হবে না একটা নাম্বার, টার্মিনেটিং মানে যেটা কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, টার্মিনেটিং নাম্বার যেটা হচ্ছে যেটা শেষ হয়ে গেছে। যেমন এটা একটা টার্মিনেটিং নাম্বার, এটা একটা টার্মিনেটিং নাম্বারের এক্সাম্পল, ঠিক আছে। দুইটাই কিন্তু টার্মিনেটিং নাম্বারের এক্সাম্পল। যেমন 2.55 খতম, ডান। 1.55 শেষ হয়ে গেছে, এটা তো টার্মিনেটেড, এটা মানে টার্মিনেটিং শেষ হয়ে গেছে সেটা। নন টার্মিনেটিং বাট রিপিটিং, যেমন এই নাম্বারটা দেখতে পারেন আপনি 0.3333 ডট 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 যে চলছে, শেষ নাই সেটার, ঠিক। নন টার্মিনেটিং মানে কি, তার শেষ হবে না, বাট রিপিটিং, কিন্তু রিপিট হচ্ছে একটা নাম্বার, যে 33333 করে এমন করে, সেটা 0.25252525 এমনও হতে পারে, আবার 0.352352352 এমনও হতে পারে, ডট 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 এগুলো নাম্বারও হতে পারে, ঠিক আছে। এটা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বারের, নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমাল নাম্বারের এক্সাম্পল হতে পারে, রাইট। এই অনুযায়ী আপনি নিচে এক্সাম্পলগুলো লিখে নেবেন যেগুলো আমি বলছি। তো ফার্স্ট সেকেন্ড ইট ইজ ক্লিয়ার টু ইউ। নাও থার্ড হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে নন টার্মিনেটিং, অ্যাগেন সেটাও নন টার্মিনেটিং বাট না, নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং অ্যান্ড নন রিপিটিং, উল্টাটা হবে নন রিপিটিং। প্রথমটা হচ্ছে তো নন টার্মিনেটিং কিন্তু রিপিট হচ্ছে, এটা হচ্ছে নন টার্মিনেটিং কিন্তু নন রিপিটিং অলসো। যেমন এটার এক্সাম্পল, যেমন এই যে এটা 3 নম্বরের এক্সাম্পলটা হচ্ছে এটা, ঠিক আছে কথাটা। এই যে নাম্বারগুলা যদি আপনি দেখেন, রুটের ভিতরে যে কোনো যদি প্রাইম নাম্বার থাকে না, প্রাইম নাম্বার এনি রুটের ভিতরে, যেমন √2, এটার কমপ্লিট ভ্যালু আপনি জানেন না, কিন্তু 1.414 ডট 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 চলছে, আর এই যে ডট ডটগুলো এগুলো রিপিটিং নাম্বার হবে না কোনো সময়। আপনি ক্যালকুলেটারে বা দেখতে পারেন, ক্যালকুলেটারে অথবা সাফিসিয়েন্ট কয়েকটা ডিজিট আসবে, অ্যাকচুয়ালি সেটার শেষ নাই, চলছেই, সেটা আনলিমিটেড। দিস ইজ নন টার্মিনেটিং, রাইট। তো আমি ডিরেক্টলি কমন এক্সাম্পল দিয়ে দিয়েছি। রুটের ভিতরে যদি প্রাইম নাম্বার থাকে, √2, √3, √5, √7, এগুলা ডট অ্যান্ড সো অন, প্রাইম নাম্বার যেগুলো থাকে যদি, তাহলে সেগুলা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং হয়, রিপিট হবে না নাম্বারটা কোনো সময়, ঠিক আছে। আরেকটা খুব ফেমাস এক্সাম্পল কোনটার, এটা থার্ড নাম্বারের নন টার্মিনেটিং নন রিপিটিংয়ের, সেটা হচ্ছে পাইয়ের ভ্যালু। পাইয়ের ভ্যালু কিন্তু শেষ নাই, ফিক্সড পাইয়ের ভ্যালু এখন পর্যন্ত আমরা জানি না, ঠিক। পাই হচ্ছে 3.14 ডট 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 ডট, এই যে ডট ডট নাম্বারগুলো সেটার শেষ নাই। ইভেন মডার্ন কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার সেটার ভ্যালু এখন পর্যন্ত বার করতে পারেনি, বুঝতে পারছেন কথাটা। এবং সেটা নন রিপিটিং, রিপিট হয় না, যে ভ্যালুগুলো আছে ডট ডট ডটের পরে, এগুলো রিপিট হয় না ভ্যালুগুলো, ঠিক আছে। সো দ্যাট মিনস, আর কিন্তু আমরা তো পাইয়ের ভ্যালু লিখিনি, আর সেটা p/q ফর্মে এক্সপ্রেস করা যায় না। আপনি যদি দেখেন, যেমন ইরেশনাল নাম্বার, একটু আগে আমি বলেছি, একটা নাম্বার যেগুলো p/q ফর্মে এক্সপ্রেস করা যায় না সেগুলোকে ইরেশনাল নাম্বার বলা হয়, রাইট। পাইয়ের ভ্যালু কিন্তু p/q ফর্মে এক্সপ্রেস করা যায় না। আপনি বলতে পারেন তাহলে 22/7, তো এটা p/q ফর্মে এক্সপ্রেস করেছি, অ্যাকচুয়ালি সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ফর আওয়ার কনভিনিয়েন্ট আমরা এমনভাবে লিখে নিই।
আপনি 22/7 করলে 3.14ই আসবে, বুঝতে পারছেন? কিন্তু অ্যাকচুয়ালি পায়ের ভ্যালু তো শুধু 3.14 না, অনেক আনলিমিটেড ভ্যালু আছে এখানে, ঠিক আছে? নন রিপিটিং এবং নন টার্মিনেটিং ভ্যালু এখানে আছে, নন টার্মিনেটিং ভ্যালু এখানে আছে, রাইট? তো আমরা ফর আওয়ার কনভিনিয়েন্ট আমরা লিখে নিই এমনভাবে। তো এখান থেকে আরেকটা আমি একটু ছোট্ট ইনফরমেশন বলে দিই। এরিয়া, যেমন এরিয়া, যে কোনো সার্কেলের এরিয়া ফর্মুলা কি পাই আর স্কোয়ার, রাইট? এবং যে কোনো আপনার যদি জমিন থাকে সার্কুলার ফর্মের, এটার সঠিক এরিয়া কিন্তু আপনি বের করতে পারবেন না। কারণ কি? কারণ পায়ের ভ্যালু আপনি সঠিক জানেন না, 3.14, ঠিক আছে? সেটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলে দিলাম, ঠিক আছে? তো পায়ের ফর্মে যে কিছু বা সার্কুলার ফর্মে, কারণ আপনি এরিয়ার ফর্মুলা লাগাবেন এটা পাই আর স্কোয়ার, রেডিয়াস তো আপনি জানেন, ঠিক আছে? তো পায়ের ভ্যালু ফিক্স না, ফিক্স না, দ্যাট মিনস ফিক্সড ইট ইজ, বাট ইট ইজ নট দ্য কনফার্ম ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু। কনফার্ম মানে এক্স্যাক্ট ভ্যালু না। 3.14 সেটা তো আরও আছে অনেক, রাইট? তো স্লাইটলি একটু ভেরিয়েশন হবে, ঠিক আছে? জমিনটা যত বড় হবে তত বেশি ভেরিয়েশনটা হবে আর কি, রাইট? তো এমন ধরনের কোয়েশ্চেন যদি আসে তো আপনি, আই হোপ আপনি সেটা ট্যাকল করতে পারবেন। ওকে, তো নন টার্মিনেটিং, এখানে একটা ইনফরমেশন আমার বলার, যেটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, এটা কিন্তু ইরেশনাল নাম্বার। দিস ইজ ইরেশনাল নাম্বার, রাইট? কারণ সেটাকে p/q ফর্মে এক্সপ্রেসই করা যায় না, ঠিক আছে? আর তার মধ্যে এই যে দুইটা নাম্বার, একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল নাম্বার আর একটা হচ্ছে টার্মিনেটিং বাট রিপিটিং, দুটাকেই কিন্তু p/q ফর্মে এক্সপ্রেস করা যায়, দুটোটাকেই p/q ফর্মে এক্সপ্রেস করা যায়। কারণ এক্সপ্রেস করা যায় সেই জন্য এটা একটা রেশনাল নাম্বার, মনে রাখবেন, এটা নোট ডাউন করে লিখে রাখতে পারেন, ঠিক আছে? এই যে দুইটা নাম্বার এটা রেশনাল, আর শুধু নন টার্মিনেটিং নন রিপিটিং 3 নাম্বারটা ইরেশনাল নাম্বার। ওকে, অ্যান্ড পাই একটা খুবই ফেমাস ইরেশনাল নাম্বার কিন্তু, ঠিক আছে? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ অল। ওকে, তো বেসিক এইখানে কিছুটা থিওরি কমপ্লিট হয়েছে, বেসিক থিওরিটা। এখন কয়েকটা কোয়েশ্চেন্স আমি করি, দেখেন কেমনভাবে কোয়েশ্চেন্সগুলো থাকে। তার মধ্যে 3টা কোয়েশ্চেন আমি নিয়েছি, তার মধ্যে এই 2 নাম্বার কোয়েশ্চেনটা আপনি ট্রাই টু সলভ ফার্স্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিয়েল নাম্বার? নিচের কোনটা রিয়েল নাম্বার আপনার মতে? অপশানে রুট ভিতরে -3, আর একটা হচ্ছে √(-4), একটা 3√-3, আর একটা হচ্ছে √2 × √3, √-3, ঠিক আছে? কোনটা হবে অপশান অ্যাকর্ডিং টু ইউ? আপনি যদি এই আনসার দিতে পারেন তাহলে পজ করে কমেন্টে লিখে দেন, দেন আমি এখন বলছি আনসার। অ্যাকচুয়ালি কী হবে দেখুন, এটা রুটের ভিতরে -1, এটা তো রিয়েল নাম্বার না, ইমাজিনারি নাম্বার, আই আসবে। এটাও রিয়েল নাম্বার না, ইমাজিনারি নাম্বার, এটাও রিয়েল নাম্বার না, ইমাজিনারি নাম্বার। এখানেও কিন্তু রুটের ভিতরে মাইনাস আছে, কিন্তু যদি আপনি সেটাকে সলভ করুন তাহলে দুটোটাই রুটের ভিতরে আছে। তো আমি একটা ফর্ম্যাটে নিয়ে আসছি এটাকে, রাইট? আরেকটা বলে দিচ্ছি, 4টা এরিথমেটিক অপারেশন আছে আমাদের ম্যাথসের মধ্যে, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? 4টা এরিথমেটিক অপারেশন, এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেশন ম্যাথসে। তো 4টা অপারেশন যদি একসাথে লেখা হয় এমনভাবে, আপনি ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, মনে রাখবেন, ঠিক আছে? আপনি কোনো সময় এমনভাবে লিখবেন না, দিস ইজ রং ম্যাথমেটিক্যালি, ঠিক আছে কথাটা? সো দ্যাটস ওয়াই আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, রাইট? এখানে না দিলেও হতো, কিন্তু এখানে মাস্ট লাগবে, কারণ এক্স্যাক্টলি পরে দুইটা নাম্বার, দুইটা অ্যারিথমেটিক অপারেশন আমি লিখছি, ঠিক? তো এই জিনিসটাকে আমি এমনভাবে লিখতে পারি, যেহেতু দুটোটার উপরে রুট আছে, আমি একটা রুটের মধ্যে লিখলাম, তো √(-) পজিটিভ হয়ে যাবে, রুটের ভিতরে থাকবে 2 × 3, দ্যাট ইজ √6। তো এটা একটা রিয়েল নাম্বার, ঠিক? ইমাজিনারি নাম্বার না। তো অপশন হবে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে এটা একটা খুব বেসিক জিনিস, সেটা ইন্টিজার্স ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, ইন্টিজার কি থাকতে পারে? নেগেটিভ অ্যান্ড পজিটিভ নাম্বার, ডাব্লিউ মানে হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, নাকি নেগেটিভ ন্যাচারাল, নাকি ডি নেগেটিভ পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড 0? এটা আপনি কমেন্ট সেকশনে বলবেন, এটা খুবই বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে? আই হোপ এটা আপনি পারবেন, কমেন্ট সেকশনে বলে দেবেন, যেটা সঠিক আনসার হবে সেটা আমি পিন করে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ অফ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কোয়েশ্চেনটা কি? ইফ n স্মল n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, আচ্ছা বিফোর দ্যাট আমি বলে দিচ্ছি ইন্টিজার অ্যাকচুয়ালি কি। এখানে যদি আপনি দেখেন, শায়দ আমি আগে এক্সাম্পল নিয়েছিলাম এখানে, এই যে -3 এর কথা, একটা ইন্টিজার অ্যাকচুয়ালি 3 রকমের। এখানে যদি আমি দেখি 3 রকম, মানে ইন্টিজারের মধ্যে 3 কাইন্ড অফ নাম্বার এখানে আসে, 3 টাইপ। একটা হচ্ছে কি পজিটিভ নাম্বার সবগুলো আসবে 0, আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার ইন্টিজারের মধ্যে, ঠিক আছে কথাটা? তিনটাকে মিলে শুধু ডেসিমাল থাকবে না, ডেসিমাল ছাড়া সবগুলো নাম্বার ইন্টিজার, 0 ইভেন,
ঠিক আছে, 0 ইন্টিজার থাকবে পজিটিভ। তো ইন্টিজারের এক্সাম্পল -1, -1, -13, +20, প্লাস লিখলেও চলে, না লিখলেও হয়। 0 এগুলো কিন্তু 30, -30 এগুলো কিন্তু সবগুলো ইন্টিজারের এক্সাম্পল, ডেসিমাল ছাড়া। ঠিক আছে, ওকে। নাও এখন কোশ্চেন হচ্ছে কি, যদি n একটা নন নেগেটিভ ইন্টিজার হয়, এখানে আমি আনসার সলিউশন করে দিচ্ছি। n যদি একটা নন নেগেটিভ ইন্টিজার হয়, দ্যাট মিনস নন নেগেটিভ ইন্টিজার, দ্যাট মিনস এটা একটা পজিটিভ হবে। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ n² + 3। নন নেগেটিভ ইন্টিজার কি আছে, মিনিমাম ভ্যালু বের করার জন্য বলছি, তা n² - 3। তো নন নেগেটিভ ইন্টিজার 0 একটা নন নেগেটিভ ইন্টিজার হয়, ঠিক আছে, +3 = it will be 3। তো অপশান হবে সেটা সঠিক অ্যান্সার 3। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। বুঝতে পারছেন? তো এমন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে এবং আসে, এগুলো খুব ভালো স্ট্যান্ডার্ডের কোশ্চেন এগুলো। এখন নেক্সটে আমি বলে দিলাম, আচ্ছা এগুলো কমপ্লিট হয়েছে। নেক্সটে কিছু আরেক ইনফরমেশন, কিছু বেসিক আরেকটা কোশ্চেন আমি করছি। ওকে, এখানের মধ্যে আরেকটা কোশ্চেন আমি লিখছি, এগুলো ট্রাই টু এক্সপ্লেন। কোশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেশনাল নাম্বার। which of the following is a rational number? অপশনগুলো আমি দিচ্ছি এখানে। which of the following is a rational number? অপশন এ 4 + √5 into 4 - √5 ইন্টু, না এখানে মাইনাস দিচ্ছি আমি, ঠিক আছে, রাইট। এটা হচ্ছে -4 - √5, এটা হচ্ছে অপশন এ। অপশন বি 4 - √5 ইন্টু 4 - √5, দুটোটা 4 - √5। নেক্সট হচ্ছে 4 + √5 ইন্টু 4 - √5। ডি 4 + √5 ইন্টু 4 + √5। আনসার কোনটা হবে? যদি আপনার বের করে নিয়েছেন তাহলে পজ করে আনসার কমেন্ট সেকশনে মাস্ট বলবেন, আমি বলে দিচ্ছি। দেখেন, এক্সপ্লেন করছি আমি, খুবই ইজি কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ রেশনাল নাম্বার। আপনি যদি দেখেন এখানে, যদি ব্র্যাকেট উঠিয়ে নেন, এখানে কি আসবে, এটা যদি ব্র্যাকেট ওঠান, এখানে যদি ব্র্যাকেট ওঠান তাহলে কি আসবে, এটা 4 + √5। ব্র্যাকেটের বাইরে যদি নেগেটিভ সাইন থাকে, ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়। 4-এর আগে প্লাস আছে, এটা নেগেটিভ হবে, এ প্লাস এখানে পজিটিভ হবে, ঠিক আছে। তো ইকুয়ালস টু 4 4 ক্যান্সেল আউট, 2 √5। তো √5 এটা কি, একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার ইরেশনাল থাকবে। সিমিলারলি যদি আপনি দেখেন সেমভাবে এখানেও √5 একটা থেকে যাবে, রাইট। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে a + b ইন্টু a - b, এই ফরম্যাটে আছে, এটা দেখুন, 4 + √5 ইন্টু 4 - √5। তো a + b ইন্টু a - b, দ্যাট ইজ a² - b²। তো আপনি যদি দেখেন 4² মাইনাস √5 তার হোল স্কোয়ার, এখানে রুটের কিছু থাকবে না, 5 থাকবে, ঠিক আছে। তো যেটাই আনসার আসবে, রুটের ভিতরে প্রাইম নাম্বার এমন কিছু থাকবে না। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। এটাও কিন্তু √5 থেকে যাবে, আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মেইনলি এটার আনসার হবে কত, সি নাম্বার হচ্ছে আনসার। নাও এখন আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নাম্বার সম্বন্ধে আমি বলে দিচ্ছি। মোস্টলি এগুলো আপনারা জানেন, তাও আমি রিপিট করে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো। সেটা হচ্ছে বেসিক জিনিস তো জেনে নিলাম না, নেক্সট হচ্ছে কিছু আরও ইম্পর্টেন্ট নাম্বার, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। এটার ধারণাটাই ইম্পর্টেন্ট, কাজে লাগবে সেগুলো এখন, ঠিক আছে। প্রাইম নাম্বার হচ্ছে যে কোনো নাম্বার যার শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকবে। এনি নাম্বার অনলি হ্যাজ 2 ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর থাকবে শুধুমাত্র। যেমন প্রাইম নাম্বারের ফ্যাক্টর কী কী, একটা হচ্ছে 1 থাকবে অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, ঠিক আছে। যে কোনো, যেমন 2 একটা প্রাইম নাম্বার, দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2। 2কে যদি আপনি ভাগ করেন, ডিভাইড করেন আর কি, তাহলে দেখবেন ও 1 দিয়ে যায় আর 2 দিয়ে যাবে শুধু, আর কিছু দিয়ে ডিভিশন যাবে না, শুধু ওই নাম্বারটা দিয়ে যাবে ডিভিশন। আর হচ্ছে কি,
ওয়ান দিয়ে ডিভিশন যাবে, মানে ফ্যাক্টর মেইনলি থাকবে, তার কত দুইটা ফ্যাক্টর থাকবে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ। ঠিক, 4 কি প্রাইম নাম্বার হবে? যেমন 4কে যদি আমি দেখি 2 দিয়ে ডিভাইড যায়, 1 দিয়ে তো যাবেই, 2 দিয়ে ডিভাইড যাবে, এই যে 1 দিয়ে তো যাবেই, 2 দিয়ে ডিভাইড যাবে, আবার 4 দিয়েও ডিভাইড যাবে এখানে। তো দুইটা ফ্যাক্টর তো হচ্ছে না, এই যে 3টা ফ্যাক্টর হয়ে যাচ্ছে এখানে, রাইট? তো 4 কিন্তু প্রাইম নাম্বার হবে না, রাইট? ঠিক আছে, তো এমনভাবে প্রাইম নাম্বারের এক্সাম্পল আপনি বলতে পারেন 2, 3, 5, 7 এগুলো অ্যান্ড সো অন, 11, 13 এগুলো 17 এগুলো প্রাইম নাম্বারের এক্সাম্পল। এখন কিছু ইম্পর্ট্যান্ট এই জিনিসটা ইনফরমেশন আপনি মুখস্থ করে রাখবেন, সেটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে, ইম্পর্ট্যান্ট, 1 থেকে 10 নাম্বারের মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 4টা, ঠিক আছে? ফোন নাম্বার 4টা কারা, যেমন 2, 3, 5, 7 এগুলা, ঠিক আছে? 4টা, আর কিন্তু প্রাইম নাম্বার নাই। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা থাকবে? প্রাইম নাম্বার আপনার হচ্ছে 15। 1 থেকে, সরি, 1 থেকে, হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত, আমি ভুলবো এটা, কাট। নেক্সট হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা থাকবে? যদি আপনি কাউন্ট করেন এমনভাবে, প্রাইম নাম্বার কয়টা থাকবে? সেটা হচ্ছে 15টা প্রাইম নাম্বার থাকবে। সিমিলারলি 1 থেকে 100টার মধ্যে প্রাইম নাম্বার কয়টা থাকবে? সেটা হচ্ছে 25 প্রাইম নাম্বার থাকবে। 1 থেকে 200-র মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 46 প্রাইম নাম্বার। আর 1 থেকে 1000-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 168। তো এই ফ্যাক্টসটা আপনি মুখস্থ করে রাখতে পারেন, যদি কোয়েশ্চেনে যা এক্সামে ডিরেক্ট জিজ্ঞেস করে, আপনি ডিরেক্টলি আপনি আনসার দিতে পারেন, ঠিক আছে? আর সব প্রাইম নাম্বারগুলোকেই 6m ±1 এই ফরম্যাটে আপনি লিখতে পারেন মোস্টলি, ঠিক আছে? মোস্টলি সব প্রাইম নাম্বারকে আপনি এই ফরম্যাটে লিখতে পারেন, রাইট? যেমন একটা যদি প্রাইম নাম্বার 2 হয়, পরের প্রাইম নাম্বারটা কত হবে আপনি যদি বের করতে চান, তাহলে আপনি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারেন, ঠিক আছে? যেমন এম এর ভ্যালু হচ্ছে, এম এর ভ্যালু মানে কাউন্টিং নাম্বার আর কি, 1, 2, 3, 4। এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এটার দুইটা ভ্যালু +-1, তো 6m + 1 এর ভ্যালু কত হবে? 6 + 1, দিস ইজ 7, অ্যান্ড 6m - 1 এর ভ্যালু কত হবে? দ্যাট ইজ 6 - 1, দিস ইজ 5। তো 5-এর পরের যে নাম্বারটা সেটা হবে 7, ঠিক আছে? দুটোটা কিন্তু প্রাইম নাম্বার। তো মোস্টলি এই ফরম্যাটে আপনি লিখতে পারেন প্রাইম নাম্বারগুলোকে, রাইট? তো এই হচ্ছে প্রাইম নাম্বার কোনগুলোকে আপনি বলবেন। নেক্সট আমি বলে যাচ্ছি, নেক্সট হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কোনগুলোকে বলবেন আপনি? কম্পোজিট হচ্ছে যেগুলার মোর দেন 2 ফ্যাক্টর থাকবে, মোর দেন 2 ফ্যাক্টরস, ঠিক আছে? আচ্ছা, দেন কিন্তু 2 রকম থাকে, এটা তো জানেন শায়দ, THAN, THEN। AN কখন হয়? কম্প্যারিজন যখন বলবেন আপনি, যেমন মোর দেন, দুইটা থেকে কম্পেয়ার করছি আমি, AN হবে। আর THEN মানে তখন, দেন। অনেকে ভুল করেন, সেটা আমি বলে দিলাম আর কি, তার জন্য, ঠিক আছে? ওকে, তো কম্পোজিট নাম্বার হচ্ছে মোর দেন 2 ফ্যাক্টর যেখানে থাকবে, ঠিক? এক্সাম্পল আমি বললাম, যেমন এটা হচ্ছে মনে রাখার যে মেইন ডেফিনেশনটা। এক্সাম্পল কি? এক্সাম্পল যেমন 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, সবগুলো অ্যান্ড সো অন, মানে প্রাইম নাম্বার ছাড়া বাকি নাম্বারগুলো কম্পোজিট নাম্বার আপনি বলতে পারেন, ওকে? এখন আমি একটা কোয়েশ্চেন লিখছি, এখান থেকে একটা কোয়েশ্চেন করে নিই তাহলে, ঠিক আছে? আগের কোয়েশ্চেন নাম্বারটা কত ছিল? 4, এখন 5 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 লিখে নিচ্ছি আমি। ফাইন্ড দ্য, এটা আপনি নিজে করবেন, এটার আনসার আপনি নিজে দিবেন আমাকে। ফাইন্ড দ্য সাম, কোয়েশ্চেন নাম্বার 5-এর খুব ইম্পর্টেন্ট, দেখুন। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 নন প্রাইম, ফার্স্ট 5 নন প্রাইম নাম্বার। অপশানগুলা লিখে নিন। অপশান নম্বর 1 25, অপশান বি 28, অপশান সি 30, অ্যান্ড অপশান ডি 32। আনসার আপনি নিজে করে
কমেন্ট সেকশন আপনি বলবেন, আমি যার সঠিক আনসার হবে আমি সেটাকে পিন করে দেবো কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার। ঠিক আছে, ক্যালকুলেশন করেই করবেন মোস্টলি। ঠিক আছে, খুব ভালোভাবে কোয়েশ্চেনটা পড়বেন, ইজি লাগতে পারে আপনার কাছে দেখে, অনেকে একটু স্লাইটলি জায়গার মধ্যে ভুল করে নেয়, সেটা করবেন না, ভালো করে দেখে করবেন সলিউশনটা। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে সে হচ্ছে মেন ইনফরমেশন। এখন মোস্টলি আরেকটা কথা বলছি, সেটা নোট করে লিখে নেন, একটা ইনফরমেশন নোট। 1 যে নাম্বারটা, 1 কিন্তু 1 নাম্বার যে নাম্বারটা আছে এটা কিন্তু নট প্রাইম নাম্বার, নট কম্পোজিট নাম্বার, কোনোটাই না কিন্তু, বুঝতে পারছেন কথাটা, কোনোটাই না নাম্বারটা, এটা একটা অড নাম্বার। 1 ইট ইজ আ অড নাম্বার, প্রাইম নাম্বারও না। প্রাইম নাম্বার কি কাকে বলবেন, যেটা যার ফ্যাক্টর দুইটা থাকবে, একটা 1 আর দ্য নাম্বার ইটসেলফ। এখানে তো 1ই নাম্বার ইটসেলফ, বুঝতে পারছেন কথাটা, এখানে আছেই 1, ফ্যাক্টরও 1, তার নাম্বারটাও নিজেও 1, সেটা খুবই কনফিউশন। সো দ্যাট ইট উইল নট বি দ্য প্রাইম নাম্বার অ্যাট অল, রাইট। নেক্সট ইজ কম্পোজিট। কম্পোজিট নাম্বার তাকেই বলবেন যে যার একটা থেকে দুইটা থেকে বেশি ফ্যাক্টর থাকবে। তো এখানে তো একটাই ফ্যাক্টর, শুধু 1 ইটসেলফ, একটাই ফ্যাক্টর, নাম্বারটাও 1, ফ্যাক্টরও 1, তো রিপিট হচ্ছে, দ্যাট মিনস ইট উইল বি কাউন্টেড অ্যাজ 1 ফ্যাক্টর নাম্বার 1-এর। ঠিক আছে, সো ইট উইল নট বি দ্য নাম্বার প্রাইম নাম্বার অ্যান্ড নট বি দ্য কম্পোজিট নাম্বার অলসো, রাইট। নেক্সট হচ্ছে আরেকটা, তো আমরা প্রাইম আর কম্পোজিট নাম্বার বলে দিলাম বেসিক জিনিসগুলো। নেক্সট হচ্ছে টুইন প্রাইম কাকে বলবেন, টুইন প্রাইম। নেক্সট নাম্বার হচ্ছে টুইন প্রাইম, নামের মধ্যেই আছে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার হচ্ছে এ পেয়ার অফ প্রাইম নাম্বার উইথ ডিফারেন্স 2, টুইন মানে ডিফারেন্স 2 থাকবে। দেখুন পেয়ার্স অফ, আমি আগে লিখে নিচ্ছি, পেয়ার্স অফ প্রাইম নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, মানে দুইটা প্রাইম নাম্বার হতে হবে, প্রাইম নাম্বারের পেয়ার উইথ ডিফারেন্স, উইথ ডিফারেন্স 2, এটা হচ্ছে ডেফিনেশন। সাচ ফর এক্সাম্পল, পেয়ার অফ প্রাইম নাম্বার উইথ ডিফারেন্স 2, যেমন 5 একটা প্রাইম নাম্বার, নেক্সট প্রাইম নাম্বার 7, ডিফারেন্স দেখবেন 2 আছে, তো এটা টুইন প্রাইম। টুইন প্রাইম মানে পেয়ার থাকবে, টুইন মানে 2, ঠিক আছে। 11 13, নেক্সট 17 19, এগুলো সব টুইন প্রাইম। 29 31, টুইন প্রাইম, পেয়ারে থাকবে সব সময়, সেই জন্য আমি ব্র্যাকেটে লিখে নিচ্ছি এগুলো। 71 73, ঠিক আছে। তো মোস্টলি এখানে যদি আপনি দেখেন, এখানে ইনফরমেশন নোট দিয়ে আপনি লিখতে পারেন যে 1 to 100 পর্যন্ত টুইন প্রাইম কয়টা আছে, টুইন প্রাইম নাম্বার, হাউ মেনি টুইন প্রাইম নাম্বার, দ্যাট ইজ 8, 1 2 3 4 5 এমন করে আছে, 8টা টুইন প্রাইম নাম্বার থাকবে, কারণ মাঝখানে এখানে আবার আছে 59 61, ঠিক আছে কথাটা, 29 31 71 32, ওকে। 35 এখানে আরেকটা আছে আগে 35, তো এখানে এগুলোই মোস্টলি কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7 এমন করে। আরও একটা আছে 11 13 17 19, শায়দ লিখে নিয়েছি আমি, ঠিক আছে। এমন করে 8টাই প্রাইম নাম্বার পেয়ার থাকবে, একটা বাদ পড়ে গেছে, আপনি দেখবেন কোনটা। এমনভাবে 8টা টুইন প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার থাকবে, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা ছিল, আমি লিখে দিয়েছিলাম এখানে 25টা, এটা মনে রাখবেন। 1 থেকে 50 15টা, কিন্তু 1 থেকে 100 প্রাইম নাম্বার তো কয়টা ছিল 25, কিন্তু 1 থেকে 100 টুইন প্রাইম নাম্বার হচ্ছে, টুইন প্রাইম নাম্বার হচ্ছে 8টা, ঠিক আছে, টুইন প্রাইম নাম্বার 8টা। তো নেক্সট হচ্ছে আরেকটা, নেক্সট এটা বলে দিলাম। নেক্সট ইনফরমেশন হচ্ছে কো প্রাইম নাম্বার, নেক্সট টাইপ অফ নাম্বারের মধ্যে আছে কো প্রাইম, এটা আরেকটা ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবেন। কো প্রাইম, দেখুন আগে আমি ডেফিনেশন লিখে নিচ্ছি, নামটা সেম লাগতে পারে আপনার। একটা হচ্ছে টুইন প্রাইম, একটা হচ্ছে কো প্রাইম। কো প্রাইম নাম্বারের মধ্যে পেয়ার অফ, অ্যাগেন এটাও পেয়ার থাকবে, পেয়ার অফ এনি ইন্টিজার, integer number that has, any integer number that has no
কমন ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট, দ্যাট হ্যাজ নো কমন ফ্যাক্টর। মানে কি, সোজা কথা, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যার 1 থাকবে, মানে যে কোনো দুইটা নাম্বার যার মধ্যে কোনো কমন কিছু থাকবে না এক ছাড়া, নাম্বার 1 ছাড়া। যেমন এক্সাম্পল হচ্ছে 7,15, এনি নাম্বার, কিন্তু দোনোটা যে প্রাইম নাম্বারই হতে হবে এমন না, এমন কোনো কেস না, কো প্রাইমের মধ্যে, ঠিক আছে। কো মানে সেম, সিমিলার, ঠিক আছে, কো সিমিলার টাইপের জন্য আমরা বুঝাই কো প্রাইম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আর অথবা এমন মনে রাখতে পারেন কমন যার 1 থাকবে, সোজা কথা, শুধু 1 থাকবে, রাইট। আচ্ছা, 7,8 এটা কি কো প্রাইম হবে? ইয়েস অর নো? ইয়েস, কমন দেখুন 1 ছাড়া কিছু নাই। 13,11 it will be the co-prime number. 13,14 this is also co-prime number, ঠিক আছে কথাটা। তো এইগুলো নাম্বার হবে, ইররেসপেক্টিভ অফ দ্যাট এই নাম্বারগুলো এটাকে ইন্টিজার, অড, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, প্রাইম নাম্বার অথবা কম্পোজিট নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে। যদি তাদের মাঝখানে যদি দুইটা নাম্বারের মধ্যে কমন শুধু 1 হয় তাহলে সেটা কো প্রাইম নাম্বার থাকবে। যেমন 10,16 এটার মধ্যে কমন 1 ছাড়া অনেক কিছু আছে, 2 কমন দেখতে পারেন আপনি, ঠিক আছে। তো এটা কিন্তু কো প্রাইম নাম্বার হবে না, রাইট। তো মেনলি নেক্সট হচ্ছে, মেনলি বলে দিলাম এটা। আর বাকি যেমন ইভেন নাম্বার সেটা আপনি জানেন, আমি শুধু লিখে দিচ্ছি এখানে। ইভেন নাম্বার যেগুলো কি ডিভিজিবল বাই 2, সোজা কথা। অড নাম্বার নট ডিভিজিবল বাই 2, ডিভিজিবল 2 দিয়ে ডিভিজিবল না, ঠিক আছে। সেটা হচ্ছে অড নাম্বার, সেটা ইভেন নাম্বার, এটা খুব বেসিক, সেটা আপনার জানা আছে। নোট দিয়ে একটা ইনফরমেশন লিখে নিন এখানে আবার একটা, সেটা হচ্ছে 0 ইজ এ, এখানে লিখেন 1 নাম্বার 0, মনে রাখবেন 0 যে নাম্বারটা এটা কিন্তু একটা ইজ এ ইভেন নাম্বার। 2 নাম্বার বাট নট ন্যাচারাল নাম্বার, বাট ইট ইজ নট ন্যাচারাল, ঠিক না? সেটা তো বলেই দিলাম আগের মধ্যে, রাইট। আচ্ছা, এটা 2 নাম্বার হিসাবে আপনি ইউ ক্যান কনসিডার ইট। নেক্সট হচ্ছে নাম্বারটা, সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার কোনগুলোকে আপনি বলবেন। পারফেক্ট নাম্বার কোনগুলোকে বলবেন, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে বলছি। পারফেক্ট নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটার, যেমন যদি এক্স একটা নাম্বার হয় এবং এক্স নাম্বারের ফ্যাক্টরগুলোকে কি, ফ্যাক্টরগুলো আমি বলছি, ফ্যাক্টরস যদি ধরুন এ বি সি আর এক্স, অবশ্যই একটা ফ্যাক্টর হবে, রাইট। যদি এমন হয় এবং এক্সটা যদি পারফেক্ট নাম্বার হয় তাহলে সামেশন অফ অল দ্য ফ্যাক্টরস এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স উইল বি ইকুয়াল টু দ্য 2 ইন্টু দ্যাট নাম্বার। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন 6 একটা নাম্বার আমি নিলাম, 6-এর এক্সাম্পল দিয়ে কাট, যেমন এক্সাম্পল দিয়ে একটা বলছি আমি, 6 আমি একটা নাম্বার নিলাম, 6-এর যে ফ্যাক্টরগুলো থাকবে, ফ্যাক্টরসগুলো কি কি, 1 2 3 থাকবে, 6, এগুলোই ফ্যাক্টর। এবং সবগুলোকে আমি প্লাস করে দিই, সবগুলো ফ্যাক্টর আমি প্লাস করার পরে আনসার কি আসছে, 3 2 5 একে 6 আর 6 12। এটাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু ওই 6 লিখতে পারি। 6 হচ্ছে যে নাম্বারটা, বুঝতে পারছেন কথাটা। একটা নাম্বার, এই নাম্বারের ফ্যাক্টরগুলা সামেশান, সবগুলা ফ্যাক্টরগুলোর সামেশান যদি 2 ইন্টু ওই নাম্বারটাই হয় তাহলে আমি এই নাম্বারটাকে একটা পারফেক্ট নাম্বার বলবো। তো 6 একটা পারফেক্ট নাম্বার। 8 কিন্তু পারফেক্ট নাম্বার হবে কি, আপনি চেক করতে পারেন। ইজ 8 আ পারফেক্ট নাম্বার? দিস ইজ মাই কোয়েশ্চেন। ইজ 8 আ পারফেক্ট নাম্বার? চেক করে আপনি আনসার দিবেন। আপনার কাছে লাগতে পারে যে স্যার অনেকগুলো কোয়েশ্চেন করছে, আনসার বলছে না, এটা একটু ভাবুন আপনি একটু, কারণ আপনি এক্সাম ক্র্যাক করতে যাচ্ছেন, ঠিক আছে। অতটা একটু থিঙ্ক করতে হবে আপনাকে, এটা বেসিক জিনিস, আপনি দেখতে পারেন এটা হবে কি হবে না। ফ্যাক্টরগুলো বের করেন, ফ্যাক্টর মানে কি, যেগুলো ডিভিশন যাবে এগুলো দিয়ে বের করুন। আর ফ্যাক্টর আর মাল্টিপ্লিকেশনের একটা ইনফরমেশন আমি বলে দেবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন একটু বলে দেবো, প্রায়
জিনিসগুলো থিওরি প্রায় শেষ, এখন কোয়েশ্চেন আনসার কিছু করবো, আর এক দুইটা ইনফরমেশন আছে জাস্ট সেটা বলে দিয়ে এখন কোয়েশ্চেন আনসার করবো। আচ্ছা, তো 6 ইট ইজ এ পারফেক্ট নাম্বার, রিজন কি ফ্যাক্টরগুলোর সামেশন, সবগুলোর সামেশন 2 ইন্টু অফ দ্যাট নাম্বার 2 ইন্টু 6 12 আসছে। নেক্সট আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি 24, এটাও কিন্তু একটা পারফেক্ট নাম্বার হবে 24টা, ঠিক আছে। তার ফ্যাক্টর কি কি 1 হবে 2 হবে, আমি একসঙ্গে সামেশন করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ। ফ্যাক্টর 1 2, তারপরে কি থাকবে 3 থাকবে, নেক্সট থাকবে 4, তারপর 6 প্লাস 24, এগুলো যদি আপনি করেন তখন দেখবে আনসার 2 ইন্টু 24 আসছে, 2 ইন্টু 24। সো দ্যাট মিনস 2 ইন্টু ওই নাম্বারটা আসছে, ঠিক আছে। তাহলে সেটাকে আমি কি বলতে পারি, একটা পারফেক্ট নাম্বার বলতে পারি এখানে, ওকে। তো এই হচ্ছে মোস্টলি ইনফরমেশন, খুব মোস্ট ইনফরমেশনগুলো নাম্বার সিস্টেমের। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাক্টরস আর মাল্টিপ্লিকেশন। ফ্যাক্টরস ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করছি আমি, আর মাল্টিপল ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করছি। দেখুন ফ্যাক্টর মানে হচ্ছে কি, যে কোনো একটা নাম্বার, এটা দিয়ে যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটাকে কী কী অন্য নাম্বার দিয়ে ডিভিশন হচ্ছে, এগুলোই ফ্যাক্টর হবে, রাইট। যেমন 6-এর ফ্যাক্টর এখনও বলে দিচ্ছি আমি, 6 বলেছিলাম আমি 1 2 3 6, এগুলো 6-এর ফ্যাক্টর হবে, ঠিক আছে 6। তো এখন দেখবেন যে কোনো নাম্বারের ম্যাক্সিমাম ফ্যাক্টর কী হবে বলুন তো, দ্য নাম্বার ইটসেলফ, ঠিক আছে। ম্যাক্সিমাম ফ্যাক্টর of any number equals to the number itself, যেমন 6-এর ম্যাক্সিমাম ফ্যাক্টর কী হবে 6, ঠিক না, এই যে দেখতে পাচ্ছেন এখানে। নেক্সট 8-এর ম্যাক্সিমাম ফ্যাক্টর কী হবে 8 ইটসেলফ। 120-এর ম্যাক্সিমাম ফ্যাক্টর 120 হবে। এখান থেকে আমি একটা জেনারেল একটা কথা লিখতে পারি, ইন জেনারেল একটা ফর্মুলার মতো আমি কথাটা লিখতে পারি যে, যদি এনি নাম্বার ইকুয়ালস টু, যদি আমি এক্স ধরে নিই, এক্স যদি আমি ধরে নিই, তাহলে ফ্যাক্টর ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল দ্যাট নাম্বার। দেখতে পারেন আপনি, এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে কি, এক্সের যে নাম্বার থাকবে তার ফ্যাক্টরগুলো কিন্তু এক্সের সমান হবে, আদারওয়াইজ ছোট হবে। দেখুন 6-এর ফ্যাক্টরগুলো 1 2 3 6, তো ফ্যাক্টরগুলো নাম্বার 6 থেকে ছোট হচ্ছে, আদারওয়াইজ একদম ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, রাইট। এখানে আমি জেনারেল ইনফরমেশনটা লিখছি। তো ম্যাক্সিমাম ফ্যাক্টর ইজ পসিবল, না মাল্টিপ্লিকেশন। মাল্টিপল মানে হচ্ছে পাহারা, নামতা আমি বলি না, নামতা আমরা ছোটোবেলায় শিখেছি। তো 2-এর নামতা কি বলুন তো, 2 1 2, 2 2 4, 3 2 6, 8 10 ডট 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 ডট, কত অবধি যাবে, ইনফাইনাইট নাম্বার অবধি যাবে, কারেক্ট। So it means multiple key we don't know, undefined, that is undefined actually. Infinite, it means it is undefined, we don't know, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম নাম্বার আমরা থিঙ্কই করতে পারি না কতটা, আপনি যেটা থিঙ্ক করতে পারছেন, পরে আরেকজন পারসন আরেকটা নাম্বার প্লাস বেশি বা +2 বেশি এমন করে থিঙ্ক করতে পারছে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম কিন্তু একটা নাম্বারের মাল্টিপল উই ডোন্ট নো, ঠিক আছে। তো এখান থেকে আমি আরেকটা জেনারেল কথা, এখানের ইন জেনারেল একটা কথা আমি লিখতে পারি, যদি আমি দেখি মাল্টিপল কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দ্যাট নাম্বার হয়, মাল্টিপল কিন্তু গ্রেটার দেন ইকুয়াল দ্যাট নাম্বার হয়, ঠিক আছে। কারণ দেখুন 2-এর মাল্টিপল কি, মিনিমাম শুধু 2 হবে আর বাকিগুলো সবগুলো 2 থেকে বড় হবে, সো দ্যাটস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল। তো এই ছোট্ট একটা ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট এবং বেসিক আমি ইনফরমেশন বলে দিলাম এখানে। তো মোস্টলি থিওরি পার্ট ইজ ডান। এখন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা করবো, এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম স্ট্যান্ডার্ড যেমন ধরনের কোয়েশ্চেন আসে, একটু থিঙ্কিং লেভেল, একটু ট্রিকি লেভেল কোয়েশ্চেন্স যেগুলো থাকে, রাইট। তো সাম প্র্যাকটিস কোয়েশ্চেন আমরা এখন একটু করবো, সাম মোর ইম্পর্টেন্ট practice questions.
ঠিক আছে, প্রথম যে এখানে সাম ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোয়েশ্চেনের কাট দিস পার্ট। সাম ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেনের আমি নাম্বারিংটা কন্টিনিউ রাখছি। লাস্ট নাম্বার ছিল 5 না, লাস্ট নাম্বার ছিল 5, এখন 6 থেকে করছি। তো এখন একটা এই উপরের ইনফরমেশান থেকে একটা কোয়েশ্চেন আমি লিখছি, সেটা হচ্ছে ইফ, এটার আনসার আমি বলে দেবো, ইফ HCF of pair of numbers is 1, comma, then the number is option 1 odd number হবে, option B composite number, option C co-prime number, and option D twin prime number. কোয়েশ্চেন কী ছিল, যদি একটা নাম্বারের পেয়ার অফ নাম্বার, যে কোনো দুইটা নাম্বারের পেয়ার HCF যদি 1 হয়, হায়েস্ট কমন ফ্যাক্টর যদি 1 হয়, তাহলে ওই নাম্বারটা এই পরস্পর কী হবে। যেমন x, y আমি ধরে দিলাম একটা নাম্বার আছে, তাদের মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর 1, তাহলে নাম্বারটা কী হবে একটু আগে বলেছিলাম, সেটা হবে কো প্রাইম নাম্বার। ঠিক আছে, কো প্রাইম মানে কমন দুইটা নাম্বার যার কমন 1 থাকবে। ঠিক আছে, টুইন প্রাইম নাম্বার মানে দুইটা প্রাইম নাম্বার যাতে ডিফারেন্স 2 থাকবে, সেটা আমি মনে রাখার কায়দা বলেছি। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে নেক্সট কোয়েশ্চেন লিখুন, দ্য সাম অফ অল, the sum of all even number, the sum of all even numbers between 1 and 5 is, খুব দারুণ কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইজ অপশন আমি দিচ্ছি, এগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে, 576 B, 702 C, 728 and D হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, নোটা শর্ট ফর্ম লিখছে, নান অফ দ্য অ্যাবাভ নোটা, এটা কেমনভাবে লেখা হয় এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে বলবেন আমাকে, আমি কায়দা বলে দিচ্ছি কী করবেন। বলছে দ্য সাম অফ দ্য অল ইভেন নাম্বার, ইভেন নাম্বার নাম্বার বিটুইন 1 to 55, তো আপনি কি করবেন, প্রথমে তো 50 ইভেন নাম্বার যেহেতু 55 নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করে দিন। ঠিক, 2 দিয়ে ডিভাইড করলে দেখুন কত আসে, 2 দুগুণে 4, 1 থাকবে 15, 7 দুগুণে 14, ঠিক আছে, তার মানে 27 আসছে। কয়টা নাম্বার থাকবে এমন ডিভিশন, 27 নাম্বার থাকবে। তার মানে এখানে যে নাম্বারকে যদি আমি n ইকুয়ালস টু ধরে নিই, তাহলে 27 নাম্বার থাকবে। ঠিক আছে, তো মানে এই দুইটা নাম্বারের বিটুইনে 27টা নাম্বার, 27 নাম্বার ইভেন থাকবে, কারণ 2 দিয়ে ডিভাইড হচ্ছে। তো সাম অফ অল ইভেন নাম্বার, কনজিকিউটিভ ইভেন নাম্বারের একটা ফর্মুলা আছে, আপনি যদি জানেন ফর্মুলাটা, সেটা হচ্ছে যে কোনো কনজিকিউটিভ নাম্বারের ফর্মুলা, সেটা হচ্ছে ইভেন নাম্বার, সেটা হচ্ছে n × n+1, এটা হচ্ছে ফর্মুলা, রাইট। যদি ফর্মুলাগুলো না জানা থাকে, আমি সবগুলো ফর্মুলা একটু পরেই লিখে দিচ্ছি, তাহলে সবগুলো ফর্মুলা, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে n × n+1, তো n নাম্বারটা কী ছিল 27, আর n+1 হবে কি 27 + 1 দ্যাট ইজ 28, এই দুটো ইন্টু করলে নাম্বারটা চলে আসবে কত, আনসারটা। ঠিক আছে, ইন্টু করার পরে বলবেন আনসারটা কত আসছে আপনি, সেটা তো 27 × 28 এটা বলতে পারবেন অবশ্যই, ঠিক না, এটা ক্যালকুলেশন করে বলে দেবেন। আই হোপ যে প্রসেসটা আমি বললাম ইট ইজ ক্লিয়ার টু ইউ অল। ঠিক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 8 নাম্বার। আচ্ছা, বিফোর দ্যাট লেট মি রাইট অল দ্য ইম্পর্ট্যান্ট আইডেন্টিটিস, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি এখানে, দ্যাট উইল বি দ্য বেটার থিং। ইম্পর্ট্যান্ট ফর্মুলা,
আচ্ছা, এক নাম্বার হচ্ছে, এক নাম্বার এটা লিখে নিতে পারেন আপনি, হ্যাঁ, সাম অফ এন কনজিকিউটিভ নাম্বার, সাম অফ এন কনজিকিউটিভ নাম্বার ইকুয়ালস টু হবে ফর্মুলা এন কনজিকিউটিভ মানে কি পরপর নাম্বারগুলো, সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। দুই নাম্বার সাম অফ, এটা আপনি লিখেন, আমি মুখে বলছি, সাম অফ এন কনজিকিউটিভ ইভেন নাম্বার, কনজিকিউটিভ মানে পরপর হবে কিন্তু, কনজিকিউটিভ ইভেন নাম্বার, সেটা ফর্মুলা কি একটু আগে বললাম, এন ইন্টু এন প্লাস ওয়ান, ইভেন নাম্বারে যদি হয়। থার্ড হচ্ছে সাম অফ এন কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার কিন্তু, হ্যাঁ, পরপর, সেটা কি হবে, সেটা হচ্ছে এন ইন্টু এন মানে এন স্কোয়ার, অড নাম্বারের জন্য হবে এন ইন্টু এন মানে এন স্কোয়ার, এটা অড নাম্বারের জন্য, ঠিক আছে। ফোর্থ নাম্বার লিখে নেন, ফোর্থ নাম্বার হচ্ছে সাম অফ এন কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, মানে হচ্ছে 4 নাম্বার লিখে নিন আপনি, সাম অফ এন কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 এমন প্লাস এন স্কোয়ার যদি থাকে, তাহলে সেটাকে আপনি এমনভাবে লিখতে পারেন, এই ফর্মেটে, ডিভাইডেড বাই 6, ওকে, ডিভাইডেড বাই 6, ওকে। এটা নেক্সট হচ্ছে 5 নাম্বার, সাম অফ এন কনজিকিউটিভ কিউব নাম্বার, মানে কিউব যদি থাকে, সেম জিনিস কিউব যদি থাকে কনজিকিউটিভ নাম্বার, সেটা হবে কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, সেটার পুরোটার হোল স্কোয়ার কিউব যদি থাকে। তো এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি ফর্মুলাগুলি লিখিয়ে দিলাম, ঠিক আছে, আমি কিছু বলে দিলাম, কিছু লিখবেন আপনি, যে কনজিকিউটিভ, এখানে সবগুলো কনজিকিউটিভ হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। নাও এখন কিছু কোয়েশ্চেন্স আমি লিখে দিচ্ছি প্র্যাকটিস কোয়েশ্চেনের জন্য, এগুলো প্র্যাকটিস করবেন আপনি, ঠিক আছে। নেক্সট প্র্যাকটিস কোয়েশ্চেনের এটা কত নাম্বার থাকবে, 8 নাম্বার কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন নাম্বার 8, what is the value of 9/10 plus 200 প্লাস 7 ones, এটার ভ্যালু কত হবে? অপশন লিখছি আমি আগে, 927, বি 279, সি 297 অ্যান্ড ডি হচ্ছে 792। কোনটা আনসার হবে? যদি আপনি করতে পারেন, আগে যদি নিজে প্র্যাকটিস করতে চান তাহলে আগে পজ করে নেন, আমি আনসারটা লিখে দিচ্ছি। দেখুন 9 10s 200 7 ones সবগুলার প্লাস, 9 10s মানে কি 0 প্লাস 200 মানে 100 বসিয়ে দেন, প্লাস 9 ones, সরি এটা 7 ones মানে 7, তো এগুলোর সামেশন করুন, করার পরে দেখেন কত আসছে, রাইট, সেটা হচ্ছে 297 আসবে। যদি আপনি দেখবেন আনসার আসবে 297, লাস্টে 7 থাকবে, তো এটার আনসার হবে সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, না কোয়েশ্চেন নাম্বার 9, এইটার পরে একটা খুবই বেসিক কোয়েশ্চেন বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং statements is correct about number? Option number A, every number is a factor of 1. Is it correct? B, 1 is a prime number. 1, that is a 1 নাম্বারটার কথা বলছি, 1 is a prime number. C, 2 is the only odd prime number.
and D, 2 is the smallest prime number. কোনটা সঠিক হবে বলুন তো? পজ করে অ্যান্সার করবেন, আনসার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডি। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অপশন, কারণ 2 ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। 2 একটা প্রাইম নাম্বার, এটা অড না, এটা ইভেন নাম্বার, ঠিক না? সেটি স্মলেস্ট প্রাইম নাম্বার, ঠিক আছে? তো আনসার হবে ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, এটা একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি দিচ্ছি। দ্য ডিনোমিনেটর, কোয়েশ্চেনটা দেখুন, খুব ইম্পর্টেন্ট। দ্য ডিনোমিনেটর of a rational number is 5 more than its numerator. Its numerator. Stop. If the numerator is increased by 8 and the denominator is decreased by 3, we obtain, এটা করার পর আমরা পাই we obtain 2, ঠিক আছে? স্টপ। দ্য রেশনাল নাম্বার ইজ, রেশনাল নাম্বারটা কী হবে? এমন ধরনের কোয়েশ্চেন আসে কিন্তু সিটেটের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক? এমন লজিক্যাল কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, এমন একটু লেন্দি টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে এখন আসে, খুব ইম্পর্ট্যান্ট এটা। অপশন আমি লিখে দিচ্ছি, 4/13, অপশন বি 4/9, অপশন সি 2/3 অ্যান্ড অপশন ডি 5/12। কোনটা হবে আনসার? আপনি এই জায়গায় ট্রাই করেন পজ করে, দেন আমি আনসারটা সলিউশনটা করছি। করেছেন না? এখন আমি ট্রাই করছি, দেখুন সলিউশনটা করছি আমি এখন। সলিউশন কি বলেছে যে দ্য ডিনোমিনেটর মানে নিচের যে নাম্বারটা p/q ফর্মের মধ্যে, কিউটাকে ডিনোমিনেটর বলা হয়। তো দ্য ডিনোমিনেটর অফ এ রেশনাল নাম্বার ইজ 5 মোর দেন ইটস নিউমিনেটর, উপরটা থেকে নিচের নাম্বারটা 5 বেশি থাকবে। ওকে, ইফ দ্য নিউমিনেটর ইজ ইনক্রিজড বাই 8, এই হচ্ছে বেসিক ইনফরমেশনটা বলে দিল, সেটা হচ্ছে নাম্বারটা উপরে যেটা। নেক্সট কী করলো, ইফ দ্য নিউমিনেটর, উপরের সঙ্গে যদি আমি 8 যোগ করি, ইনক্রিজড করি, আর দেন দ্য ডিনোমিনেটর ইজ ডিক্রিজড বাই 3, নিচের সাথে আমি -3 করার পর আমি 2 পেয়েছি, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেশনাল নাম্বার। ওকে, তো আমি ধরে নিই যে উপরের নিউমিনেটরটা হচ্ছে এক্স, নিচেরটা কত হবে? x+5, কারণ বলেছে উপরেরটা যত থাকবে ডিনোমিনেটর 5 মোর দেন ইটস নিউমিনেটর। তো নিউমিনেটর মানে উপরেরটা আমি 5 ধরেছি, এক্স ধরেছি, নিচেরটা হবে সেটা x+5। তো এই হচ্ছে রেশনাল নাম্বার নাও, ঠিক আছে? এখন নেক্সট ইনফরমেশন বলেছিল আমাকে যে, নেক্সটে কোথায়, এই যে নেক্সট ইনফরমেশন বলেছে, ইফ দ্য নিউমিনেটর ইজ ইনক্রিজড বাই 8 অ্যান্ড ডিনোমিনেটর ইজ ডিক্রিজড বাই 3, যদি উপরের সাথে আমি 8 যোগ করি এবং নিচের সাথে যদি 3 মাইনাস করি, দেন উই অবটেইন 2 আমরা পাই, ঠিক আছে? বাস, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেশনাল নাম্বার, ঠিক আছে? এখানে এটা কিন্তু স্কোয়ার না, দেখবেন, হ্যাঁ, এই যে এটা কিন্তু স্কোয়ার না, এটা 2, আমি রাইট দিয়েছিলাম সেই জন্য বোঝানোর জন্য, এই যে, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা ফর্মেট পেয়ে গিয়েছি এখন। তো x+8 ডিভাইডেড বাই x+5 - 3 = 2, এটা সলিউশন করে নিন ফটাফট করে। তো x+8, এটা আরও আপনি ফার্স্ট করতে পারেন, ডিরেক্টলি মেন্টাল ক্যালকুলেশন করে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিতে পারেন, কিন্তু আমি স্টেপ বাই স্টেপই বোঝাচ্ছি এখন। +5, এটা কত আসবে? 2 = 2, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা নিচে কিছু নাই, মানে 1, তো এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা হবে। তো 2x, এটা আমি আগে করে নিচ্ছি, 2x + 2 × 2 দ্যাট ইজ 4 =
এক্স প্লাস 8। তো এক্সটা যদি গিয়ে এই লেফট সাইডে আপনি আনেন তাহলে 2x মাইনাস এক্স ইকোয়ালস টু 8 মাইনাস 4 হবে। তো এক্স ইকোয়ালস টু কত 4 আসবে, এক্সের ভ্যালু আসবে 4। এখন রেশনাল নাম্বারটা কোনটা হবে? রেশনাল নাম্বারটা হচ্ছে এইটা, মনে রাখবেন। ঠিক আছে, সবটার সাথে আপনি বসিয়ে দিন না 4। ঠিক আছে, এই হচ্ছে রেশনাল নাম্বার, অরিজিনাল রেশনাল নাম্বার। তো কত হবে এটা? 4, উপরে থাকবে 4, নিচে থাকবে 4 প্লাস 5, দ্যাট ইজ 4/9। 4/9। তো আনসার হবে 4/9। কোনটা আনসার? এখানে আনসার হচ্ছে বি অপশন 4/9। ঠিক, আই হোপ ইট ইজ ক্লিয়ার, রাইট। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, একদম এক্সাম ওরিয়েন্টেড, স্ট্যান্ডার্ড, রিসেন্ট এক্সামে যেগুলো জিজ্ঞেস করছি এই অনুযায়ী খুবই ইম্পর্ট্যান্ট সবগুলো। তাও আমি দুইটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, এটা প্র্যাকটিসের জন্য আপনি করে নেবেন। ঠিক আছে, দুইটা আরও মোর 2 কোয়েশ্চেন্স লেট মি গিভ ইউ অল। এটা কত থাকবে? 11, 12, 12টা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। 11 নাম্বার কোয়েশ্চেন লিখেন যে নাম্বার অফ prime numbers less than 40 and greater than 20 is কত থাকবে সেটা কাউন্ট করে বলবেন আপনি। অপশান দিয়ে দিচ্ছি আমি, 3টা থাকবে, 4টা থাকবে, 5টা থাকবে, নাকি 6টা থাকবে? আনসার দিবেন আপনি। ঠিক আছে, দেখুন কাউন্ট করে কতটা। নেক্সট একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইফ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 142 and r equals to q minus 6, খুব ইম্পর্টেন্ট, where p, q, r are the 3 প্রাইম নাম্বার। তিনোটা কিন্তু 3টা প্রাইম নাম্বার, পি কিউ আর তিনোটা প্রাইম নাম্বার। অ্যান্ড আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে পি ইজ দ্য ইভেন প্রাইম নাম্বার। ইভেন প্রাইম নাম্বার। স্টপ। ফাইন্ড the value of r by p। এটাকে স্টার মার্ক দেন, স্টার মার্ক। এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন, স্টার মার্ক। অপশান আমি দিয়ে দিচ্ছি কী কী থাকবে। 35.5 অপশান বি, 30.5 অপশান সি, 34.5 অ্যান্ড অপশান ডি 33.5। কোনটা হবে? এটা আপনি নিজে ট্রাই করুন, যদি না পারেন আর না হয় এটা কমেন্টে মাস্ট বলবেন, আমাকে মাস্ট বলবেন প্র্যাকটিস করে। ঠিক আছে, কোনটা আনসার হবে সেটার আনসার আমি দিয়ে দেবো কমেন্ট সেকশানে। আর যদি না হয় নেক্সট ভিডিওতে আমি সেটার আনসার বলে দেবো মাস্টলি। এটা একটু ট্রাই করুন, সেটা খুবই বেসিক কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন। ট্রাই করবেন যে পি প্লাস কিউ, যেমন পি কিউ আর একটা তিনোটা প্রাইম নাম্বার, তিনোটাকে সামেশন করলে 142 আসে। আরেকটা ইনফরমেশন আর ইকুয়ালস টু কিউ মাইনাস 6, এটা দেওয়া আছে। এখন পি যদি একটা ইভেন প্রাইম নাম্বার হয়, ঠিক আছে, ইভেন প্রাইম নাম্বার হয়, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর বাই পি। একটু ক্যালকুলেশন করতে হবে, একটু স্লাইটলি, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হয়ে যাবে আশা করি। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি তাও আপনাকে। পি একটা কি ইভেন প্রাইম নাম্বার। ইভেন প্রাইম নাম্বারের প্রথম ইভেন প্রাইম নাম্বারটা হচ্ছে 2, তা আপনি 2 কনসিডার করেই ক্যালকুলেশনটা করুন প্রথমে। ঠিক আছে, দেন দেখবেন চলে আসবে পি এর ভ্যালু 2। ঠিক, তো 2 ধরে আপনি এখানে কিউর ভ্যালু বের করুন, পি এর ভ্যালু 2 ধরে আর এর ভ্যালু বের করবেন। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালু বের করার পর দেখুন কত আসছে, দেন আর বাই পি বসিয়ে দিলে চলে আসবে আনসার। ওকে, তো এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার সিস্টেমের পুরো ইম্পর্টেন্ট থিওরি প্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম এক্সাম ওরিয়েন্টেড সবগুলো। ঠিক আছে, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যেটা আমি বললাম প্রথমে, প্রিমিয়াম কন্টেন্টের জন্য আমাদের প্ল্যাটফর্মকে আপনি সাপোর্ট করতে পারেন বা আমাদের সঙ্গে অ্যাড হতে পারেন।
for by subscribing our YouTube channel. Okay, আর বাকি মাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, দেখছি যদি হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখানে গিয়ে আপনি ডিরেক্টলি আপনাকে যদি কোনো কোয়েরিজ থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং এনিথিং in the maths or science or other subjects for your competitive examination, then let me know in the comment section below. Okay, baki all the very best for your exam. Thank you very much for watching the whole video.